আপনার অমিত শাহ নরেন্দ্র মোদী পারবে তার বাবার জন্মের সার্টিফিকেট আর মায়ের জন্মের সার্টিফিকেট নিয়ে আসতে? অমিত শাহ পারবে? যে নরেন্দ্র মোদী অমিত শাহ ঘুষপেটিয়া ভারতবর্ষে ঢোকাচ্ছেন, নইলে শেখ হাসিনা ভারতবর্ষে কেন? জবাবটা দিন, জবাবটা দিন হিম্মত থাকলে। করলেন কেউ বলছেন 1 কোটি ভোটার বাদ, কেউ বলছে 1,25,00,000 ভোটার বাদ। আরে এসআইআরটা তো শুরুই হয়নি, জানলেন কি করে? 4 কোটি লোক বাদ হবে না 50 লক্ষ বাদ হবে না 5 লক্ষ বাদ হবে, জানছেন কি করে? আগেই নির্দিষ্ট করে দিচ্ছেন। তার মানে ভোটার তালিকাটা কি বিজেপির পার্টি অফিসে বসে তৈরি হচ্ছে? 65 লক্ষ, আমি আবার বলছি সংখ্যাটা 65 লাখ, 65 লক্ষ মানুষের নাম বাদ। তার হিসেবও দিয়েছে নির্বাচন কমিশন। 22.5 লক্ষ ভোটার যারা মারা গেছেন নাম বাদ, ঠিক করেছেন। 35 লক্ষ নাম বাদ, 35 লাখ, কারা? যাদেরকে পাওয়াই যাচ্ছে না তাদের নাম বাদ। 7 লক্ষ ওপরে মানুষের নাম বাদ যাদের ডবল এন্ট্রি, 2 জায়গায় নাম রয়েছে। ঘুষপেটিয়া কজন? নির্বাচন কমিশন নীরব। তাহলে কে মিথ্যা কথা বলছেন, নরেন্দ্র মোদী অমিত শাহ না নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার? উত্তরটা দেবেন কি? কে? তার মানে বিহারে 65 লক্ষ নাম বাদ গেছে, একজনও ঘুষপেটিয়া নেই। তাহলে স্বপ্নের ফেরিওয়ালা নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, তারা কেন ঘুষপেটিয়ার গল্প বলছেন তথাগত রায় সমেত? তাহলে কে ঠিক বলছেন, জ্ঞানেশ কুমার এর নির্বাচন কমিশন না নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে তথাগত রায়? কে ঠিক কথা বলছেন? বিহারেও তো বলেছিলেন ঘুষপেটিয়া, বলেননি? তাহলে নির্বাচন কমিশন নীরব কেন? জানতে চাইবো না, প্রশ্ন করব না? প্রশ্নটা, আপত্তিটা তো এইখানেই। মানুষের ভোটে জিততে পারবেন না, তাই কখনো সিবিআই ইডি লাগিয়ে দিয়েছ অতীতে, কখনো ধর্মের নামে সমাজকে বিভাজন করে ভোট নেওয়ার চেষ্টা করেছ, কোনোটাই কাজে আসছে না। তাই উপায় একদম ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারের নাম্বার দিয়ে ভোটার তালিকায় কারচুপি করে নির্বাচন যেত, তাই তো? ওই জন্যই তো আমি সুমন বাবুদের প্রোগ্রামে বারে বারে বলে গেছি, ওটা হচ্ছে অমিত শাহের চাকর। যে নির্বাচন কমিশনার একজন চাকরকে করেছেন, তার ভৃত্য মনিবের নির্দেশ মতো নাম্বার দিচ্ছেন। নইলে আপনি আমাকে বলুন, তথাগত বাবুকেই আমি জিজ্ঞাসা করছি, বিহারে ভোটার লিস্ট এসআইআর শুরু হওয়ার আগে নির্বাচন কমিশনার কি করে জানলেন? তিনি বলে দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে, 7 থেকে 8% ভোটার বাদ যাবে, 7 to 8%। যখন বাদ গেল 65 লক্ষ, দেখা গেল সংখ্যাটা একেবারে সঠিক। উনি কি টিয়া পাখি নিয়ে রাস্তায় বসে হাত দেখেন নাকি? জানলেন কি করে? ঠিক যে কথাটা এখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে আপনার ওই বনগার যিনি এমপি আছেন এবং মন্ত্রী বলে বেড়াচ্ছেন না, যে কথাটা সুমনবাবু মেনশন করলেন, কেউ বলছেন 1 কোটি ভোটার বাদ, কেউ বলছে 1,25,00,000 ভোটার বাদ। আরে এসআইআরটা তো শুরুই হয়নি, জানলেন কি করে? 4 কোটি লোক বাদ হবে না 50 লক্ষ বাদ হবে না 5 লক্ষ বাদ হবে, জানছেন কি করে? আগেই নির্দিষ্ট করে দিচ্ছেন। তার মানে ভোটার তালিকাটা কি বিজেপির পার্টি অফিসে বসে তৈরি হচ্ছে? জানতে চাইছি, প্রশ্নটা তো এইখান থেকেই উঠছে। আপনি বললেন তথাগত বাবু যে পাশের রাজ্যে তো হলো এসআইআর, কিচ্ছু হয়নি। সর্বৈব মিথ্যা বলছেন। আর নয়, মার্জনা করবেন আমায়, আপনি প্রাক্তন রাজ্যপাল ছিলেন, আপনাকে মুখের ওপর মিথ্যাবাদী কথা বলাটা আমার অন্যায় হচ্ছে, আমি ক্ষমা চাইছি। আপনার স্মৃতিভ্রম ঘটছে বয়সের কারণে। ওখানে কতগুলো মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, কতগুলো মামলা হয়েছে। 25শে জুন ওখানে এসআইআর শুরু হয়েছে, আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে কতগুলো মামলা হয়েছে? সুপ্রিম কোর্ট আপনার নির্বাচন কমিশনারের কানটি মুলে দিয়েছেন, দিয়ে বললেন, কারণ নির্বাচন কমিশনার প্রথমে বলেছিলেন 11টা এভিডেন্স, এই 11টা এভিডেন্সের মধ্যে যে কোনো একটা প্রমাণ দেখাতে হবে। জজ সাহেবরা কি বলেছিলেন জানেন? ডিভিশন বেঞ্চ, একজনের নাম জাস্টিস সূর্যকান্ত, আরেকজনের নাম জাস্টিস জয়মাল্য বাগচি। তারা চেয়ারে বসে তারা কমেন্ট করলেন যে আমার কাছে যদি এতগুলো ডকুমেন্ট চাওয়া হয় আমি দিতে পারবো না। আপনার অমিত শাহ নরেন্দ্র মোদী পারবে তার বাবার জন্মের সার্টিফিকেট আর মায়ের জন্মের সার্টিফিকেট নিয়ে আসতে? অমিত শাহ পারবে? আমি জিজ্ঞেস করছি। সুপ্রিম কোর্ট কানটা মুলে দিয়ে বলল, আধার কার্ড ভারতবর্ষের 95% মানুষের হাতে আছে, তাকে বাধ্যতামূলক গ্রহণ করতে হবে। তথাগত বাবু মনে করিয়ে দিলাম কথাটা। ওই যে বলছেন না পাশের রাজ্যে হয়নি, আপনি উত্তর দিন না। আপনি তো আমাদের এক পাশের প্রতিবেশী রাজ্যে ত্রিপুরাতে আপনি গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন ত্রিপুরাতে, মিজোরামও ছিলেন কিছুদিনের জন্য। আচ্ছা তথাগত বাবু, আগামী এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গ সমেত কটা রাজ্যে নির্বাচন হচ্ছে? পশ্চিমবাংলা 1, আসাম 2, তামিলনাড়ু 3, পন্ডিচেরি 4, কেরালা 5। কোথায় কোথায় এসআইআর হচ্ছে গতকাল জ্ঞানেশ কুমার বলেছেন, শুধু আসাম বাদ পশ্চিমবাংলায় এসআইআর হবে। এটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার প্রেস কনফারেন্সে। শুধু পশ্চিমবাংলায় হচ্ছে এসআইআর, তামিলনাড়ুতে হবে, কেরালায় হবে আর পন্ডিচেরিতে হবে। কারণ আসামের অল ইন্ডিয়ান সরকার,
বিজেপির সরকার, তাই তো হবে না আসামে। কি উত্তর আছে আপনার? আমি জিজ্ঞেস করছি, আপনি যে রাজ্যের রাজ্যপাল ছিলেন, দুটো রাজ্যের, ত্রিপুরা এবং মিজোরাম, কেন হচ্ছে না জানতে চাইছি। দাঁড়ান না, আপনি আবার ওপেন ফোরামে আপনার উত্তর দেবেন। ত্রিপুরাতে ছিলেন তো, তা সেখানে কেন হয়নি? সেখানে কেন হচ্ছে না জানতে চাইছি তো। কেন? বিজেপির সরকার বলে? দাঁড়ান না, উত্তরটা দিন না। তার কারণ ব্রহ্মদেশে যে রোহিঙ্গা বলছেন, বলে গেলেন। তা আমি তো প্রথম বলেছি, বিহারে SIR কতজন বাংলাদেশি এবং রোহিঙ্গা পাওয়া গেছে। মানুষ কিন্তু অন্য প্রশ্ন করছে যে নরেন্দ্র মোদী অমিত শাহ ঘুষপেটিয়া ভারতবর্ষে ঢোকাচ্ছেন, নইলে শেখ হাসিনা ভারতবর্ষে কেন? জবাবটা দিন, হিম্মত থাকলে উত্তরটা দিন। তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছেন, আমার প্রশ্ন আপনার কাছে। তাহলে তাকে আমরা কি হিসেবে গ্রহণ করবো? আমি বলছি না, তৃণমূল কংগ্রেস বলছে না, মানুষ প্রশ্ন করছে। তাহলে এর উত্তর কে দেবে? তাহলে আপনারা নিজেরাই চোর আর অন্যের ঘরে চুরি খুঁজতে বেরিয়েছেন। আমরা কি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন? একজনও প্রকৃত নাগরিক যারা ভারতীয় পশ্চিমবাংলায় আছে, একজন ভোটারের নামও যেন বাদ না যায়, এটা তো বলছেন। এমন একটা আতঙ্ক আপনারা তৈরি করে দিয়েছেন এই জ্ঞানেশ কুমারের মাধ্যমে, যে তার জন্যই তো আজকে প্রদীপ কর নামক দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল পানিহাটির বুকে। আপনি নাকি কিছুই বুঝতে পারছেন না, আগেই নাকি মমতা ব্যানার্জি সব ডিক্লেয়ার করে দিচ্ছেন। আচ্ছা, আপনি ভুলে গেছেন নোটবন্দির জন্য কতগুলো মানুষ ব্যাংকের লাইনে দাঁড়িয়ে তাদের মৃত্যু হয়েছিল? নাকি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছিল সারা ভারতবর্ষে? 200-র ওপরে মানুষ সারা ভারতবর্ষের পত্রপত্রিকা লিখেছিল আপনার নরেন্দ্র মোদীর জন্য নোটবন্দি। ভারতবর্ষের অর্থনৈতিক কি উন্নতি হয়েছে সে আপনিও জানেন, আমিও জানি। কালো টাকা কোথায় দিয়ে কোথায় গেছে সে আমরাও জানি। আমরা পরিষ্কারভাবে একটা জিনিস জিজ্ঞেস করছি, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জনগণের আদেশ চায় নির্বাচনের মধ্যে দিয়ে, যেটাকে জনাদেশ বলা হয়, জনগণের আদেশ। তাহলে ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ আজকে প্রশ্ন করছে, জনাদেশ চাই না জ্ঞানেশ কুমারের জ্ঞানাদেশ চাই? জ্ঞানাদেশ চাই না। জ্ঞানাদেশ যদি আরোপ করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বুক দিয়ে বাংলার প্রকৃত ভারতীয় নাগরিকদের তারা রক্ষা করবে। এবং বিজেপি, তারা হচ্ছে দেশদ্রোহী। তারা ভোটার লিস্টের মাধ্যমে জ্ঞানেশ কুমারকে দিয়ে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে, কেন দেখছেন ওই যে ভারতবর্ষের ক্ষমতায় আর বেশি দিন থাকা যাবে না, সিংহাসন টলমল করছে, বিহার দিয়ে শুরু করেছেন। তার কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপরে এই সরকার দাঁড়িয়ে আছে। সুতরাং বিহারের নির্বাচনও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। বিহারটা জিততেই হবে, নইলে কেন্দ্রের সরকার পড়ে যেতে পারে নরেন্দ্র মোদীর সরকার। তাই তো SIRটা সেখান থেকে শুরু করেছেন, অবৈধভাবে মানুষের নাম বাদ দিয়েছেন। সেটাই তো আপনার কাছে আমার প্রশ্ন ছিল। একটা বিহারের আরেকটা ঘটনা আপনাকে বলে দিচ্ছি SIR এর মধ্যে দিয়ে। এই মাননীয় নির্বাচন কমিশন শ্রীমান জ্ঞানেশ কুমার কি করেছেন জানেন? নতুন ভোটার যাদের নাম নথিভুক্ত হয় ফর্ম নাম্বার 16, ফর্ম নাম্বার 6 প্রশ্ন করছে, জনাদেশ চাই না জ্ঞানেশ কুমারের জ্ঞানাদেশ চাই? জ্ঞানাদেশ চাই না। জ্ঞানাদেশ যদি আরোপ করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বুক দিয়ে বাংলার প্রকৃত ভারতীয় নাগরিকদের তারা রক্ষা করবে। এবং বিজেপি, তারা হচ্ছে দেশদ্রোহী। তারা ভোটার লিস্টের মাধ্যমে জ্ঞানেশ কুমারকে দিয়ে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে, কেন দেখছেন ওই যে ভারতবর্ষের ক্ষমতায় আর বেশি দিন থাকা যাবে না, সিংহাসন টলমল করছে, বিহার দিয়ে শুরু করেছেন। তার কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপরে এই সরকার দাঁড়িয়ে আছে। সুতরাং বিহারের নির্বাচনও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। বিহারটা জিততেই হবে, নইলে কেন্দ্রের সরকার পড়ে যেতে পারে নরেন্দ্র মোদীর সরকার। তাই তো SIRটা সেখান থেকে শুরু করেছেন, অবৈধভাবে মানুষের নাম বাদ দিয়েছেন। সেটাই তো আপনার কাছে আমার প্রশ্ন ছিল। একটা বিহারের আরেকটা ঘটনা আপনাকে বলে দিচ্ছি SIR এর মধ্যে দিয়ে। এই মাননীয় নির্বাচন কমিশন শ্রীমান জ্ঞানেশ কুমার কি করেছেন জানেন? নতুন ভোটার যাদের নাম নথিভুক্ত হয় ফর্ম নাম্বার 16, মাফ করবেন, ফর্ম নাম্বার 6, 6 নম্বর ফর্ম, ঠিক বলছি তো? ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হয়। যখন ড্রাফট ভোটার লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা, তখন নতুনভাবে যারা অ্যাপ্লাই করলেন নাম, তাদের ফর্ম নাম্বার 6টা ভর্তি করতে হয়েছিল। নির্বাচন কমিশন ঘোষণা করলো বিহারে 16 লক্ষ ফর্ম নাম্বার 6 জমা পড়েছে, 16 লাখ, 16 লক্ষ। আর যখন ভোটার তালিকা বেরোলো, ফাইনাল ভোটার তালিকা, দেখলাম 21 লক্ষ নতুন ভোটার। 16 লক্ষ ফর্ম জমা পড়েছে সুমন বাবু, 21 লক্ষ নতুন ভোটার। 5 লক্ষ কি তথাগত বাবু আপনারা সাপ্লাই করেছিলেন? আপনারা সাপ্লাই করেছিলেন? উত্তরটা দিন না। বিজেপির অফিস থেকে কোত্থেকে এলো? উত্তরটা দেবেন না? তারপরে জ্ঞানেশ কুমারের আর কতবার কান মুলবে সুপ্রিম কোর্ট? এই জবাবটা দিন না। এই ভুতুড়ে ভোটার প্রথম ধরেছিলেন ভোটার লিস্টে মমতা বন্দ্যোপাধ্যায়, আজ থেকে 6 মাস আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে ভোটার লিস্ট বাংলার দেখিয়ে দিয়েছিলেন।
কতগুলো হরিয়ানার এপিক কার্ড নম্বরের মানুষের নাম বাংলার ভোটার তালিকায়। তৃণমূলের 5 জনের সংসদীয় প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল প্রতিবাদ জানাতে। জ্ঞানেশ কুমার স্বীকার করে নিয়েছিলেন, দিয়ে কি বলেছিলেন? টেকনিক্যাল এরার, যান্ত্রিক ত্রুটি। আমি অন রেকর্ড বলছি, এ তো রেকর্ড থাকবে। আমি যদি কোথাও মিথ্যা বলি মামলা করুন আমার বিরুদ্ধে। তাহলে নির্বাচন কমিশন গোলমাল করবে, চুরি ধরা পড়লে কখনো বলবে টেকনিক্যাল এরার, যান্ত্রিক ত্রুটি, কখনো বলবে ম্যানুয়াল এরার, মানুষের ত্রুটি। আর নির্বাচন কমিশনের যে ত্রুটিগুলো হবে, চোর যখন ধরা পড়ে তখন তো টেকনিক্যাল এরারের আবরণে আড়ালে চলে যাচ্ছেন। এবং প্রধানমন্ত্রী এবং গোটা সরকারটাই আজকে নির্বাচন কমিশনের ওপর নির্ভরশীল হয়ে গেছে। একমাত্র ভারতবর্ষের ক্ষমতায় নির্বাচন কমিশন যদি বাঁচিয়ে রাখতে পারে, বাংলার মানুষ কিন্তু উচিত শিক্ষা দেবে। কারণ গতবারটাও 77টা পেয়েছিল বিজেপি, এবার 50টাও পাবে না। তথাগতবাবু আপনাকে বলে গেলাম, তারপরে আপনি কি বলবেন, আবার কামিনী কাঞ্চন না অন্য কিছু, সে উত্তরটা তৈরি করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।